আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন আজকে কী নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা চাইলেই হুবহু এরকম প্রফেশনালভাবে আপনার ফেসবুকের কভার ফটোটি এডিট করতে পারবেন। খুবই সিম্পল, মাত্র 2 থেকে 3টা প্রসেসের মাধ্যমে আপনারা এরকম একটা প্রফেশনাল ফেসবুক কভার ফটো এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে আপনার কাছে চলে যায়। তো ভিউয়ার্স, এই ফটোটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ। তো পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসার পরে আমরা এখানে এই যে 3 ডট বাটনে ক্লিক করব। এই 3 ডট বাটনে ক্লিক করার পরে 3 ডট বাটনে ক্লিক করে দিব। 3 ডট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পরে এইখান থেকে আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে এখানে আমরা ইউটিউব চ্যানেল ব্যানার, আমরা যদিও এখানে ফেসবুক কভার আর্ট তৈরি করতেছি, সো তবু আমরা এখানে ইউটিউব চ্যানেল ব্যানারটা সিলেক্ট করে দেব। এই সাইজটা নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিব। তারপর আমরা আমাদের চলে যাব ফোন থেকে আমাদের গ্যালারিতে চলে যাওয়ার পরে সেখান থেকে আমরা যেই 3টা ছবি আমরা এখানে এডিট করব, যে 3টা ছবি আমরা একসাথে পাশাপাশি বসাবো, সেই 3টা ছবি একসাথে আমরা এখানে সিলেক্ট করব। তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে গ্যালারিতে চলে আসার পরে এখান থেকে আপনারা যে ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই ছবিগুলো এখান থেকে বসিয়ে দিবেন। তো আমি সেই ছবিগুলো এখানে বসিয়ে দিচ্ছি। যে এই ছবিটা বসানোর পরে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, ছবিটা হালকা অ্যাঙ্গেল করে দিবেন। ঠিক সেমভাবে দ্বিতীয় ছবিটি আমরা আবার সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। ঠিক সেম প্রসেসে গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পর আমাদের নেক্সট যে ছবিটি আছে সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে ঠিক সেমভাবে আবার এটাকেও একটু রোটেট করে, হালকা পাশে থেকে রোটেট করে এটাকে পাশাপাশি বসিয়ে দিব। ঠিক তেমনিভাবে 3 নাম্বার যে ছবিটা আছে সেই ছবিটা আমরা এখানে নিয়ে আসবো। তিন নাম্বার ছবিটিও আমরা এখানে আমাদের প্রয়োজন মতো সাইজ করে বসিয়ে দিব। তো এইভাবে 3টা ছবি সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে এই অপশনে চলে যাব। এই অপশনে চলে আসার পরে আমরা এইখান থেকে শেপ করে যে অপশনটা আছে, এই যে শেপ, আমি দেখিয়ে দিচ্ছি। এই অপশনে ক্লিক করবেন, এই মাঝখানে গোল অপশনটাতে ক্লিক করে এই শেপের অপশনটাতে ক্লিক করবেন। এই শেপ, এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন। তো শেপ নিয়ে নেওয়ার পর আমরা এটাকে লম্বা করে, আপনি চাইলে এটাকে সাদা কালারও রাখতে পারেন বা অন্যান্য কালারও আপনি এখানে দিতে পারেন। এখানে সব কালার আছে, আপনি চাইলে যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারেন। তবে এখানে হোয়াইট কালারটা ইউজ করব। তো হোয়াইট কালারটা ইউজ করার পরে এইখানে যে নিচে যে স্পেস যে জায়গাগুলো আছে এই জায়গাটা আমরা এখানে এই সাদা এটা এখানে বসিয়ে দিব। শেপটা আমরা এখানে বসিয়ে দিব। এইখানে বসিয়ে দেওয়ার পর এখানে এটা সিলেক্ট করে দেবো। তারপর এটাকে আমরা কপি করব। তো কপি হয়ে যাওয়ার পরে কপি অপশন ক্লিক করার পর কপি হয়ে গেলে আমরা এইখানে উপরে এটা বসিয়ে দিব। উপরে যে আমাদের স্পেসটি আছে সেই স্পেসটিতে আমরা এটা বসিয়ে দিব। ভেরি সিম্পলি আমরা এখানে এটা বসিয়ে দিব।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার যে ফাঁকা স্পেসগুলো ছিল সেগুলো কিন্তু ব্লক হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি আপনার সাইজ মতো পিকচারটা নিয়ে নেবেন। ব্যাস, এখানে আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই ছবিটাকে এখানে সেভ করে ফেলবো। তো সেভ করার জন্য আপনারা সবাই জানেন যা করতে হবে সেটা হচ্ছে এই সেভ অপশনে ক্লিক করবেন। এই সেভ অপশনে ক্লিক করার পরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করার পরে তো সেভ ইমেজ অপশনে ক্লিক করবেন। সেভ ইমেজ অপশনে ক্লিক করার পরে এইখানে যে কাস্টম যে লেখাটা আছে, যে কাস্টম, এই কাস্টমের উপর ক্লিক করার পরে এখানে আল্ট্রা দিয়ে দিবেন এখানে। আর তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর ছবিটা কিন্তু অলরেডি আপনার সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স এখন আমরা যেটা করবো, এই ছবিটাকে আমরা আমাদের লাইটরুম অ্যাপসে নিয়ে যাবো। আর লাইটরুম অ্যাপসে নিয়ে যেয়ে বাকি কাজটা আমরা এখানে কমপ্লিট করবো। ছবিটা যখন আপনার গ্যালারিতে চলে আসবে তখন আপনারা কী করবেন, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে যে লাইটরুম যে অ্যাপসটি আছে, এই যে অ্যাড টু লাইটরুম, নর্মালি অ্যাড টু লাইটরুমে ক্লিক করলে ছবিটা আপনার লাইটরুম অ্যাপসে চলে যাবে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে এই ছবির উপর যে প্রিসেটটি ব্যবহার করেছি সেই প্রিসেটটি আমি আমার ডেসক্রিপশন বক্সের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যে পিপ ফাইলটি আছে, ফ্রন্টের যে পিপ ফাইলটি আছে সেই ফাইলটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে প্রিসেটটি আছে সেই প্রিসেটটি আমি ঠিক হুবহুভাবে লাইটরুমে অ্যাড করে নিব। ঠিক ডার্ক যে প্রিসেটটি আছে এই প্রিসেটটি আমরা এইখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে অ্যাড টু লাইটরুমে ক্লিক করে দিব। অ্যাড টু লাইটরুমে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের লাইটরুমে অ্যাড হয়ে যাবে। আমরা যে ছবিটি কিন্তু অলরেডি লাইটরুম অ্যাড করে নিয়েছি সেই ছবিটা কিন্তু আমাদের লাইটরুমে চলে এসেছে। এই যে এই ছবিটা আমরা কিন্তু এখানে একটু আগে অ্যাড করেছি। আর যে প্রিসেটটি আমরা এখানে অ্যাড করেছি সেই প্রিসেটটিও এখানে নিচে অ্যাড হয়েছে। এবং আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে সেই প্রিসেটটিও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই প্রিসেটটি ওপেন করবো। প্রিসেটটি ওপেন করার পরে এই যে থ্রি ডট যে বাটনটি আছে, ভালো করে দেখিয়ে দিচ্ছি, যে থ্রি ডট যে বাটনটি আছে এই বাটনটির উপরে ক্লিক করবেন। তো থ্রি ডটের বাটনের উপরে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো যে কপি সেটিং বলে যে অপশনটা আছে, কপি সেটিং, এই যে কপি সেটিং বলে যে অপশনটা আছে এই কপি সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন। এই কপি সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে যে অপশনগুলো আসবে ব্যাস আপনি এখান থেকে জাস্ট এই যে টিক মার্ক যে অপশনটা আছে এই টিক মার্ক অপশনটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সেটিং কপিটা আপনাদের এই প্রিসেটের সেটিংটা যেটা আছে সেটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর ব্যাকে ক্লিক করে দিবেন। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর যে ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করেছি সেই ছবিটার উপর ক্লিক করে দিব। তো ছবিটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আবার ঠিক সেম প্রসেসে এই যে থ্রি ডটের উপর ক্লিক করে দিবেন। তো থ্রি ডটের উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে একটা অপশন আছে, এখানে একটা ভালোভাবে লক্ষ্য করুন যে এখানে যে পেস্ট সেটিংয়ের যে অপশনটা আছে আমরা এই পেস্ট সেটিংয়ের উপরে ক্লিক করে দিব। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের দেখতে পাবেন যে ছবিটা কিন্তু এখানে প্রিসেটটি কিন্তু ভালোভাবে বসে গিয়েছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে লাইটে যাব, লাইটের উপর ক্লিক করে এখানে এক্সপোজারটা একটু বাড়িয়ে দিব। এক্সপোজারটা একটু বাড়িয়ে দেওয়ার পরে নর্মালি হালকা আপনার যদি প্রয়োজন হয় আপনি বাড়িয়ে দেবেন, আর যদি প্রয়োজন না হয় বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তারপর যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু স্ক্রলিং করার পরে এই যে প্রোফাইলের যে অপশনটা আছে, এই যে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল বলে যে অপশনটা আছে প্রোফাইল, এই প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। এই প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে যে আর্টিস্টিক যে ইফেক্টগুলি আছে আপনি এখানে একটা কাজ করবেন যে 4 নাম্বার যে অপশনটা আছে, মানে আমি আমার প্রয়োজনের সুবিধার প্রয়োজন আমি এটা দিয়ে দিচ্ছি যদি ভালো লাগার ক্ষেত্রে। আপনারা এখানে অনেকগুলো ফিল্টার আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেখান থেকে এটা দিয়ে দিতে পারবেন, নো প্রবলেম। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার যে এটা আছে আমি এটা হালকা দিয়ে দিব, এটা কমিয়ে নিব, একটু প্রয়োজন মতো কমিয়ে নিচ্ছি। তারপর এখানে যে টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ছবিটি কিন্তু অলরেডি কাজ শেষ বললে চলে, লাইটরুমে যতটুকু কাজ ছিল ততটুকু কাজ শেষ বললেই চলে। তো আপনি এখান থেকে আপনার যদি আপনার অন্য কোনো কিছু বাড়ানোর বা কিংবা কমানোর প্রয়োজন পড়ে আপনি সেটাও এখান থেকে করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন, ছবিটা আমরা সেভ করবো। সেভ করার জন্য যেটা করতে হবে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে সেভ টু ডিভাইসের উপর ক্লিক করে দেবেন। সেভ টু ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর একটু পরেই কিন্তু ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি এখন যা দেখবো ছবিটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা। তো ভিউয়ার্স ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাবো আবার সেই পিক্সেল ল্যাব অ্যাপসে। তো ভিউয়ার্স পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসার পরে এখানে আমরা কি করবো সেটা হচ্ছে আমরা আমাদের এই যে নিউ টেক্সট যে অপশনটি আছে এই লেখাটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এখানে ডিলিট করে দেওয়ার পরে তো ভিউয়ার্স এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনারা নর্মালি এই যে থ্রি ডট বাটনটি আছে থ্রি ডট বাটনটিতে আবার ক্লিক করে দেবেন। থ্রি ডট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে একটা অপশন দেখতে পাবেন যে ওপেন পিপ ফাইল, এই যে ওপেন পিপ ফাইল যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে পিএলপি একটা অপশন আছে, পিএলপি এই যে
উপরে আমি দেখিয়ে দিচ্ছি এই যে পিএলপি যে অপশনটা আছে, এই পিএলপি অপশনে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে ওরা কিন্তু আপনারা ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। তো এইখান থেকে আমরা কী করবো, আমরা যেই পিপ ফাইলটি ডাউনলোড করেছি সেই ডাউনলোড ফাইল থেকে আমরা সেই পিপ ফাইলটি এখান থেকে অ্যাড করে নিব। এই যে পিপ ফাইল, তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এই যে ওপেন অ্যান্ড অ্যাড, তো আমরা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের পিক ফাইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, আমাদের যে ছবি এডিট করেছি সেই ছবিটা এখান থেকে আমরা গ্যালারি থেকে নিয়ে আসবো। তো গ্যালারি থেকে নিয়ে আসার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এই যে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে ফ্রম গ্যালারি যে অপশনটা আছে, ফ্রম গ্যালারি অপশনটা আছে, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কিন্তু গ্যালারিতে নিয়ে আসবে অলরেডি। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে চলে যাবো আমাদের গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আমরা সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে দেওয়ার পরে এই দেখেন ছবিটা কিন্তু আমার এখানে টোটালি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। বাস এখানে কিছু কাজ করতে হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এখানে যে শ্যাডোটা আছে, শ্যাডো উপরে চলে গেছে। তো এইখানে আমরা কি করব, এই যে শ্যাডো অপশনটি আছে, শ্যাডো অপশনটি হালকা একটু নামিয়ে দিব নিচের দিকে। তো এটা নিচের দিকে নামিয়ে দেওয়ার পর ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে নামটা আছে, যে তন্মু খান যে নামটা আছে, এই নামটাকে আমরা এখানে এডিট করে দিব। সো এডিট করে দেওয়ার পরে এখানে ক্লিক করে নর্মালি এটাকে এডিট করে দিব। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। এই যে নাম দিয়ে দেওয়ার পরে এখানে উপরের নামটা কিন্তু এখানে বসে গেছে, কারণ ব্যাকগ্রাউন্ডে আরেকটা নাম আছে, ওই নামটা ঠিক সেম প্রসেস আমরা এখান থেকে এডিট করে নিব। তো আমি এখানে সেম নাম দিয়ে দিচ্ছি। ব্যাস এখানে কিন্তু কাজ আমার কিন্তু অলরেডি শেষ। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে যেই নামটা আছে সেটা আমি এখানে একদম ওটা নিচে বসিয়ে দিব। যে ব্যাকগ্রাউন্ডে যে নামটা আছে সেটা এখানে একদম এটা উপরে হালকা করে বসিয়ে দিব। তো ভিউয়ার্স কাজ কিন্তু টোটালি শেষ। এখন আমাদের আর কোনো কাজ নেই, এখন জাস্ট ছবিটাকে আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে ফেলবো। তো সেম প্রসেসে সেভে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পরে ঠিক এখানে ডিফল্ট থেকে আল্টারতে ক্লিক করে আপনার ছবিটা সেভ করে ফেলবেন। এতে করে আপনি একটা এইচডি ছবি পেয়ে যাবেন। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর ছবিটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে গ্যালারিতে। তো ভিউয়ার্স আপনারা চাইলে ঠিক সেমভাবে এইভাবে আপনারা অনেক ছবি এডিট করতে পারেন, প্রফেশনালভাবে আপনার ফেসবুক কভারের ছবি দেওয়ার জন্য এই প্রসেস এডিট করতে পারেন। তো ভিউয়ার্স ছবিটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন সেটা তো বললাম, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের চারপাশ, সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখলে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।